আবার পরে এগুলো দেখে হাত মারবি। হ্যাঁ, আমি গোসল করতে ঢুকছিলাম, তো আমাদের বাথরুমে ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সবকিছু এমন ভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সবকিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। তো আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি, মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুররা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব, আমার তো ওখান থেকে মানে বাথরুম থেকে বের হইতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে, আম্মু বলতেছে কই যাস, বলছি আসো আমার সাথে, বলে আমি গেলাম তাদের ঘরে গেছি। যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। মানে সিরিয়াসলি ভাই, বেডা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়ার রাগ উঠা রয়েছে, তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আমগরে দেখে সালাম দিতেছে। মানে সিরিয়াসলি ভাই, আমার মা এই লোকটারে এত ভালো জানে, এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবোই, আমি বলছি তার ফোন চেক করো। পরে বলছে আরে কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম, তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা বাচ্চা পোলাপানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম সে, হ্যাঁ আমাদের এলাকার ইমাম, কুত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলা পাইলো আর কি। মানে ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর, মানে শালা তুই করবি তো করবি, তুই তো মানে মাথার মধ্যে কিচ্ছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে যখন খুঁজা বের করলাম, জিনিসগুলা দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে, মাঝখান দিয়ে এরে ধরেও নিয়ে গেছে। আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে, যেহেতু একেবারে পাশের বিল্ডিংটা। এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতো আয়সা এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ। নিজে আবার এগুলা ভিডিও করে রাখছস। আরে আমার কি মানে আল গাছের বাল রে, ভিডিও করে রাখছে আবার, পরে এগুলো দেখে হাত মারবি। এদেরকে কেন আপনারা মানে শয়তানের ধোকায় করছে, এরা বলে আপনারা মাফ করে দিতে চান কেন?